হ্যালো বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। আশা রাখছি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তঞ্জুস লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত। এই দেখো আমাদের গাছে কি সুন্দর একটা ফুল হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার না করেই পারলাম না। আর এই ফুলটা দেখে আমি মুগ্ধ হয়ে যাই। এর কালার এত সুন্দর, সাদার মধ্যে পিঙ্ক কালার, দেখে মন ভরে যায়। গাছটা কিন্তু খুবই ছোট্ট আর গাছে মনে হচ্ছে জায়গা নেই, এত ফুল আর ফুল ফুটছে আর কড়িতে ভরে গেছে। তো মাঝে মাঝে এই গাছটা আমাদেরকে ফুল দেয় আর অনেক কিছু জানিয়ে দেয়। এই গাছটাকে দেখে আমি অনেক মনে হয় যে কি সুন্দর করে নিজেকে সাজিয়ে রেখেছে, গুছিয়ে রেখেছে। আর এই সমস্ত ফুল দেখে সবাই মুগ্ধ হয়ে যাবে, আমিও তাই। আর প্রায় দিনই উঠে আমি আগেই বাগানের দিকে আসি, বাগান থেকে একটু ঘুরে ফিরে পরে হাঁটতে চলে যাই। সকালে না হাঁটলে ভালো লাগে না, তো আমি হাঁটতে বেরিয়ে গেছি। দেখো এই যে একটু ভেতর দিকে, একটু পাড়ার ভেতরের দিকে, এদিকে আসলে তো আরও অপূর্ব। এই যে সবুজ ধান খেতে সমারোহ যেন আমাকে মুগ্ধ করে। আর সেটা মাঝে মাঝে যদি ভিডিও না করি তাহলে ভালোও লাগে না, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো চারিদিকে সবুজের সমাহার, দেখতে কি সুন্দর না? দারুণ লাগছে, দারুণ দারুণ। আমি বরাবরই প্রকৃতি ভালোবাসি, কারণ যখন খুব মন খারাপ হয় তখন কোনো বাগানের দিকে বা কোনো এই ধানের জমি, সর্ষে ফুলের ক্ষেত, একটু ভেতর দিকে চলে যাই। তো আমার ভীষণ ভালো লাগে এগুলো। আর এই দিকের রাস্তায়ও আমি হাঁটতে চলে আসি, আমিও আসি, ও আসে সঙ্গে, দুজনে একসাথেই হাঁটি। আর হাঁটতে হাঁটতে এসব দৃশ্য যদি চোখের সামনে পড়ে, ভিডিও না করলে তো একদমই চলে না, তাই সেগুলো ভিডিও করে তোমাদের সাথে দেখাই। তো এদিক দিয়ে মাঠ পেরিয়ে উঠে এসেছি এবার পুকুরের ধারে। দেখো পুকুরের ধারে হালকা একটু রোদ উঠে গেছে বাড়ি ফেরার পথে, আর পুকুরের স্নিগ্ধ জল স্থির হয়ে আছে কেমনভাবে। এটাও আরেকটি সুন্দর দৃশ্য, সেটাও তোমাদের সাথে তুলে ধরলাম। এবার বাড়িতে ঢুকে যাব। তো সকালবেলা চা খেয়ে বেরোয়নি, এমনি বেরিয়ে গেছি। এসে 2 কাপ চা নিয়ে বসে পড়েছে দুইজন। সকালবেলা হেঁটে এসে চা খেয়ে তারপর সমস্ত কাজকর্ম শুরু করি। তো অলরেডি আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার স্নান করতে চলে যাব। আর এদিকে ছোট্ট একটু পুজো দিয়ে নিচ্ছে। দেখো কি সুন্দর করে পুজো দিয়েছে, মাকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। আজকাল আমাদের কাছে এত ফুল ফোটে যে পুজো দেওয়ার পরও ফুল বেঁচে যায়। আর আমাদের বাড়িতে প্রচুর ফুল গাছ, সবই জামাইবাবুর হাতে লাগানো। যাই হোক, আমাদের বাড়ি থেকে অনেকে ফুল নিয়েও চলে যায়। আর এদিকে বর রেডি হয়ে গেছে, কাজে বেরোবে, ওকে আরেক কাপ চা করে দিলাম। আর চা খেতে খেতে কী জানি উনি ভাবছে, সেটাও আমি ফলো করছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি এদিকে স্নান সেরে এসে রান্না বসিয়ে দেব। এই যে আজকে মুগ ডাল রান্না করছি, করলা ভাজা আর ডিমের ঝোল করব। ভাজাভুজিগুলো আগে সেরে নিচ্ছি, তাড়াতাড়ি রান্না করব। তো আজকে একটু মেলায় যাব। মেলা বলতে বাউল গান হচ্ছে সেখানে বন্ধু ফোন করেছে যে ওরা নাকি যায়নি ছেলে মেয়ে নিয়ে। তো আমাকেও বিকেলবেলা বলছে যে আমি না গেলে ওরা যাবে, তো সেই জন্য যেতে হবে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আজকে আমি শেয়ার করতে চাইছি, যদি জীবনে কঠোর পরিশ্রম করা যায়, সফলতা নাকি আসেই আর আসতে বাধ্য। এটা আমিও বিশ্বাস করি না তা নয়। তো আমিও চেষ্টা করে যাচ্ছি যে দেখা যাক, পরিশ্রম করতে থাকি, কত দূর যাই। অনেক বিষয়ে আমি দেখেছি যে কখনো কখনো আসে, কখনো কখনো আসে না, নিজের উপর দিয়েও গেছে। তো যাই হোক, আমি ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে এবার পরিশ্রম করতে চলছি। জানি না, এগুলো আমার নতুন জার্নি। এর আগে আমি আমার জীবনে অনেক কাজ করেছি, কখনো কখনো সফলতা পেয়েছি, কখনো কখনো পাইনি। হয়তো সেগুলো আমার ফল ছিল, আমি ভালোভাবে করতে পারিনি বলেই পাইনি। তো তোমরাও যারা যারা বসে আছো বা কাজ করছো, তারা পরিশ্রম করতে থাকো, অবশ্যই সফলতা আসবে, এটা আমিও মানি। আর যখন আমাদের সফলতা আসে না, তখন সেটা আমাদের নিজেদের দোষ, নিজেদের ফল্ট।
তো যাই হোক, এখানে আমার রান্না বান্না হয়ে গেছে। মেয়ে স্কুল থেকে চলে এসে দেখো ওকে সাজিয়ে খেতে দিয়েছি। ও সাজিয়ে গুছিয়ে খেতে দিলে ও পছন্দ করে ওটা, তাই আসার আগে ওটা সুন্দর করে দিই আমি বেড়ে, আর ও ভীষণ খুশি হয়। আর বেশিরভাগ আমি আমার ছেলে মেয়ে বরের খাওয়ার ভিডিওই করি। দেখো কি সুন্দর গুছিয়ে খেতে দিয়েছি, ও খুব খুশি হয়ে খাচ্ছে। ওকে খেতে দিয়ে এবার আমি চলে যাব ঘরের কাজে, কারণ ঘরের কাজগুলো রয়ে গেছে। আর ছেলে মেয়ে বর আসলে ওদেরকেও খেতে দিয়ে দিব। তো সবাই মনে করে ইউটিউব ফেসবুক এগুলো করা খুব সোজা, কিন্তু একদমই সোজা নয়, খুবই কঠিন। তো যারা করে তাদের কাছে কঠিনই মনে হয়, যারা বাইরে থেকে দেখে তারা মনে করে একদমই ইজি, এর মধ্যে কী আছে, কিচ্ছু নেই। তো যাই হোক, এগুলো ভেবে যদি বসে থাকি তাহলে চলবে না। আমাদের ভিডিও দেওয়ার নিয়ম, ভিডিও করতে হবে, ভিডিও দিতে হবে। একার দিন শরীর খারাপ কিংবা মন খারাপ হলে ভিডিও দিতে পারি না, তখন ভীষণ কষ্ট হয়, কি যেন ফাঁকা ফাঁকা লেগে, মনে হয় কি জানি আজকে পোস্ট হয়নি। তো যাই হোক, মেয়ে পাপার কাছে বায়না করছিল একটু ঘুরতে যাবে বাইরের দিকে, ও বাউলে যাবে না আমাদের সঙ্গে। তো দেখি পাপা ওকে কীভাবে সামলায়। তো মেয়ে বিরিয়ানি খাবে, সেই অর্ডার দেওয়া হয়ে গেছে, সেই জন্য মেয়ে আর বাউলে যাবে না, বাড়িতেই থাকবে। তো আমরা দুজন এখন বেরিয়ে যাব, কারণ আমাদের ওদিকে যেতে হবে। ওরা ফোন করছে বারবার করে, আর অলরেডি আমরা বেরিয়ে গেছি। দেখো আজকে আমরা বাউলে যাব, তোমাদের সাথে সেটা শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর রাস্তায় যেতে যেতে ভিডিও হবে না সেটা কি হয়, আমি যে আজকে দুপুরে ভিডিও করতে পারিনি সেই গ্যাপটা পূরণ করে নিচ্ছি রাস্তায়। তো রাস্তায় বেরিয়ে আমি অনেক ভিডিও করতে থাকি, যেতে থাকি, যেখানে যাওয়ার সেখানে যেতে থাকি, কিন্তু কিছুক্ষণ আগে বেরোই কেন, যে রাস্তায় ভিডিও করব, সেখানে কিছুটা সময় দিতে হবে, তাই আগের থেকেই রাস্তায় যেতে যেতে আমি ভিডিও করে নিই কয়েকটা। আর কোথাও যাওয়ার জন্য সেই জন্য আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাই, কারণ আমার ভিডিও করার যে একটা নেশা সেটা থাকে, যে কোথাও যেতে হলে তো ভালোই হয়, যাওয়াও হবে, ভিডিও করাও হবে। আর এই মেলাতেও পৌঁছে গেছি দেখো, আর এখানে এসেও যে এই যে ভিডিওই করছি। এখানে জিলিপি ভাজছে, দেখো গরম গরম জিলিপি, মেলার মধ্যে প্রচুর ধুলো, তো কি খাওয়া যায় ভেবে, তো বাচ্চারা আইসক্রিম খাচ্ছে, আর এদিকে আমি, বর আর বন্ধু বান্ধবী আমরা সবাই মিলে জিলিপি খাবো। তো গরম গরম জিলিপি ভাজছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কি সুন্দর করে জিলিপি ভাজাটা শেয়ার করলাম, আর ভাজার পদ্ধতিটা এত সুন্দর লাগলো না। তো যারা বানায় তাদের কাছে ইজি, কিন্তু আমাদের কাছে খুব কঠিন মনে হবে। আর বেশিরভাগ আমরা মেলাতে গিয়ে একটু জিলিপিটাই কেনার চেষ্টা করি, খাওয়ার চেষ্টা করি, কারণ এগুলো সচরাচর বাড়িতে হয়ও না। তো যাই হোক, মেলায় যাব, জিলিপি খাবো না তা কি হয়। এই যে দেখো সবাই মিলে এই যে জিলিপি খাচ্ছে, এই যে বন্ধু, এই যে সবাই দল গ্রুপে বসে একসাথে জিলিপি খাচ্ছি, আর মেয়েরা আইসক্রিম খাচ্ছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা একটু লাইক কমেন্ট করে জানিও। আর যারা পুরনো রয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো রয়েছে তাদেরকেও আমার অনেক অনেক ভালোবাসা, যারা নতুন রয়েছে তাদেরকেও আমার অনেক ভালোবাসা। আর সবাই মিলে এসে খুব ভালোই লাগছে। তো এই দিকটা তো আসা হয় না, এই আমি ফার্স্ট টাইম আসলাম এদের জন্য। আর রাত্রে ভিডিওটা বেশি দেখা যাচ্ছে না, অন্ধকার, তো কিছু করার নেই আর কি। এই যে এখানে বাউল হচ্ছে, বাউলের মেলা, এই গোটা মেলাটা প্রচুর লোকজন হয়েছে, প্রচুর লোকজন। আর এখানে এসে আমরা নিমকি খেলাম, আইসক্রিম খেলাম, আরও অনেক কিছু খেয়েছি। সেই জন্য বাড়িতে এসে তবুও একটু ভাত খাবে, সেই জন্য একটা ডিমের অমলেট করে নিচ্ছি, কারণ দুপুরে ডিম শেষ হয়ে গেছে। তো সেই জন্য ওকে একটা ডিমের অমলেট করে দিচ্ছি, আমিও একটু খাবো, ও একটু খাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। মাঝে মাঝে ভিডিও দিতে পারি না, সেই জন্য দুঃখিত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন সকাল, নতুন দিনে, নতুন ভিডিও নিয়ে। টাটা।